হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 4 এর লেসন নাম্বার 8 অর্থাৎ সিস্টার্স এই গল্পটির সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্টে আমি প্রথম অংশ ওয়ার্ডরোব এবং অ্যাক্টিভিটি 1 পর্যন্ত বিস্তারিত আলোচনা করে দিয়েছি। যারা যারা ওই ভিডিওটা দেখোনি আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওতে দেখতে শুরু করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, এবং যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকে আমাদের গল্পতে। আজকে আমরা সেকেন্ড পার্ট ওয়ার্ড 2 এবং অ্যাক্টিভিটি 3 এবং 4 কমপ্লিট করব। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে আগের দিন যদি আমরা বলি যে কি পড়েছিলাম একটু মনে করি, তাহলে আমরা মনে করতে পারি যে একটা নাটক মঞ্চস্থ হচ্ছে, যেখানে 5জন ক্যারেক্টার আছে। কে কে? বিকাশ, রুমাস মাদার, রুমা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 5জন ক্যারেক্টার ছিল, তাই তো? তার মধ্যে দেখতে পেয়েছিলাম যে রুমা এবং রুমার মা একটা ফ্লোর ম্যাটে বসেছিল এবং রুমা কি করছিল? ব্রেইডিং অর্থাৎ বিনুনি করছিল তার মায়ের লম্বা চুলটাকে, তাই তো? এটা পড়েছিলাম। তারপর জানতে পেরেছিলাম যে বিকাশ বলে একজন ক্যারেক্টার আছে, যে হচ্ছে রুমার দাদা ব্রাদার হয়। সে কোথায় গেছে? সে কোথাও একটা গেছে 6 মাসের জন্য। কোথায় কি করতে? না, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে শিখতে গেছিল, তাই তো? তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে হঠাৎ করে একটা দরজায় নকিং এর আওয়াজ এসেছিল এবং তারপরে রুমা সেদিকে অর্থাৎ লেফট উইং এর দিকে উঠে গেছিল। তাহলে মোটামুটি আমরা এইটুকুনি পড়েছিলাম। ওকে, তাহলে তার পরবর্তী অংশ থেকে এবার আমরা পড়তে শুরু করব। চলো শুরু করলাম। জাস্ট দেন বিকাশ স্টেপস ইন স্মাইলিং। বলছে জাস্ট দেন অর্থাৎ ওই যে রুমা উঠে গেল, তাই তো? জাস্ট দেন তারপরে কি হলো? বিকাশ স্টেপস ইন অর্থাৎ ঘরে এবার বিকাশ ঢুকলো। স্মাইলিং কি? দাঁত বার করতে করতে, মানে হাসতে হাসতে। হি ক্যারিজ সে বহন করেছিল মানে সে ধরেছিল সেভারেল, সেভারেল মানে প্রচুর, ঠিক আছে? সেভারেল ব্রাউন পেপার পার্সেলস, কি ধরেছিল? বাদামি বর্ণের মোড়ক। স্যার মোড়ক মানে কি? পার্সেল কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো গিফটের মতন, ঠিক আছে? পার্সেল বলতে পারে হ্যাঁ ওই গিফট বা প্যাকেজেস এর মতন। হোয়াটসঅ্যাপ প্যাকেজেস দিয়েছে কেন স্যার? দেখো পার্সেল মানে কি, দেখবে যখন আমরা কিছু অনলাইনে অর্ডার করি তখন আমাদের পার্সেল আসে, মানে কি আমাদের জন্য প্যাকেজ করে কিছু জিনিসপত্র নিয়ে আসে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম, তাই তো? ওই জন্য বলছে পার্সেল। পার্সেলের বাংলা ভালো মানে হচ্ছে মোড়ক। ওকে, কি করছে? তারপরে বিকাশ ভেতরে ঢুকলো এবং সে বহন করছিল কি? সেভারেল ব্রাউন পেপার পার্সেলস। সে বহন করছিল প্রচুর পরিমাণে তোমার বাদামি বর্ণের কাগজের তৈরি মোড়ক, ঠিক আছে, নিয়ে এসেছিল। তার মধ্যে কি ছিল? বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড। তখন কি করলো বিকাশ? কি করলো বিকাশ? এবার রুমার হাতটাকে ধরলো। অ্যান্ড অ্যাপ্রোচেস। অ্যাপ্রোচেস মানে কি স্যার? অ্যাপ্রোচেস কথার মানে হচ্ছে তোমার কোনো দিকে যাওয়া বা পৌঁছানো বলতে পারো। কোথায় পৌঁছালো? হিজ মাদার। এবং তারা কোথায় গিয়ে পৌঁছালো? বিকাশ রুমার হাতটা ধরে মায়ের কাছে গিয়ে পৌঁছালো। ওকে, রুমা স্মাইলস হ্যাপিলি। এবং বিকাশ তো এসে গেছে, তখন কি? রুমা তখন হাসতে শুরু করেছে আনন্দে। এবার দেখো, এইটা গেল আমাদের স্টেজ সিনারিও। এবার আমাদের ক্যারেক্টারের কথা পড়ছি। প্রথমে আসছি মাদার। ও বিকাশ, বলছে ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, কি আশ্চর্য। উই ওয়্যার টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার ব্যাপারেই কথা বলছিলাম। জাস্ট নাও, সবে মাত্র। বলছি কি আশ্চর্য ব্যাপার, আমরা এই মাত্র তোমার ব্যাপারেই কথা বলছিলাম। তখন বিকাশ বলছে ইয়েস মাদার, হ্যাঁ মা, ইটস মি, এটা আমি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমি তোমাদের জন্য কিছু দারুণ খবর নিয়ে এসেছি। আই অ্যাম পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও। বলছে আই অ্যাম পোস্টাল সার্ভিস এমপ্লয়ি। স্যার পোস্টাল সার্ভিস এমপ্লয়ি মানে কি? পোস্টাল সার্ভিস এমপ্লয়ি মানে হচ্ছে ডাক বিভাগের কর্মচারী। কি বললাম? ডাক বিভাগ মানে চিঠি আদান প্রদান করে না যেখানে, ওই ডাক বিভাগের একজন কর্মচারী হচ্ছে আমাদের এই বিকাশ, একটা চাকরি পেয়েছে। পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। আচ্ছা তোমরা বলবে স্যার এখানে তো আপনি বললেন আই অ্যাম, কিন্তু এখানে কি আই একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এম লেখা আছে, এটার মানে কি? চলো আলোচনা করে দিই।
দেখো লেখা আছে আই ডট এ, এই অ্যাপোস্ট্রফি এম, তাই তো? এটার পুরো কথা হচ্ছে আই এম। তাহলে স্যার এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে আম। আমরা আম জাম খাই তো, আম। তাহলে ওটার উচ্চারণ হচ্ছে আম। এটাকে স্যার, এটাকে তাহলে কি বলে? এই যে পুরো ওয়ার্ডটা, এটাকে আমরা দেখো কেটে সংকুচিত করে দিলাম। কি করে দিলাম? সংকুচিত, কেটে ছেটে ছোট করে আমরা আই অ্যাম কে আম বানিয়ে দিলাম, তাই তো? তাহলে যখনই এই ধরনের কোনো আমরা বাক্য বলছি, কোনো ওয়ার্ড পাবো, তখন সেগুলোকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। কি বলা হয়? কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব। ওকে, অর্থাৎ এই যে ভার্ব, এই ভার্বটার সংকুচিত আকারটা হলো এই আম, অর্থাৎ আই এম কে আমরা আম বলছি। বোঝাতে পেরেছি? চলো তারপরে, আম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও। আমি এখন একজন ডাক বিভাগ সংক্রান্ত কর্মচারী বা ডাক বিভাগের কর্মচারী। আই স্যাট ফর অ্যান এক্সামিনেশন। আমি একটা পরীক্ষার জন্য বসেছিলাম। আই পাস্ট, আমি সেটাতে পাস করেছি, উত্তীর্ণ হয়েছি। অ্যান্ড জয়েন্ট দিস সার্ভিস, এবং এই কাজে যুক্ত হয়েছি। তখন রুমা বলছে, দ্যাটস রিয়েলি গ্রেট। দেখো এখানে দ্যাট ইজ থেকে দ্যাটস এসছে, মানে কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব এসছে। দ্যাটস রিয়েলি গ্রেট, এটা তো খুবই দারুণ খবর। দেখো লেখা আছে, দেখো ল্যাংচা বোধের চিহ্ন আছে। ল্যাংচা বোধে মানে এক্সক্লেমেশন মার্ক, তাই তো? দ্যাটস রিয়েলি গ্রেট, এটা দারুণ খবর। বাট হাউ ডিড অল দিস হ্যাপেন? এবার রুমা বলছে, কিন্তু এইগুলো কি করে হলো? তুমি তো গেছিলে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স শিখতে, সেখান থেকে তুমি চাকরি পেয়ে গেলে, পরীক্ষা দিলে, তাই তো? এমনকি পোস্টাল সার্ভিস এমপ্লয়ি হয়ে গেলে কি করে? রুমা বুঝতে পারছে। রুমা জিজ্ঞেস করছে, বাট হাউ ডিড অল দিস হ্যাপেন? এই সমস্ত কিছু হলো কখন, হলো কি করে? তখন বিকাশ উত্তর দিচ্ছে, এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ। স্যার মাথার ওপর দিয়ে গেল, কি বলি? এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল, বলছে বাংলায় অনেক অফিস ওয়ার্ক মানে অফিসের কাজকর্ম ইজ ডান ইন ইংলিশ, কিসে হয়? ইংরেজিতে হয়ে থাকে। আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড। আই ওয়াজ গ্রেটলি মানে মহানভাবে, দারুণভাবে, বেনিফিটেড। স্যার বেনিফিটেড মানে কি? বেনিফিটেড করার মানে, কথার মানে হচ্ছে উপকৃত হওয়া। কি বললাম? উপকৃত হওয়া। আমি দারুণভাবে উপকৃত হয়েছিলাম বাই দ্য ইংলিশ ক্লাস। সেই ইংলিশ ক্লাস, যেখানে ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে গেছিল, তার দ্বারা বিকাশ খুব উপকৃত হয়েছিল। ঠিক আছে, দেখো বলছে আই অ্যাটেন্ডেড, বলছে মা আমি যে ওই যে ইংলিশ কোর্সে অ্যাটেন্ড করেছিলাম, যোগদান করেছিলাম, ওটা আমাকে দারুণভাবে উপকৃত করেছে, গ্রেটলি বেনিফিটেড করেছে। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি, দ্যাট যে, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, টু নো জানতে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল। আচ্ছা, ইকুয়ালি কথার মানে হচ্ছে সমানভাবে, আর ওয়েল মানে হচ্ছে তোমার একটা ভালো বলতে পারো। ওয়েল মানে ভালো, ঠিক আছে? আচ্ছা, এখানে ওয়েলটা কি ধরনের অ্যাডভার্ব একটু বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে? বলছে, আমি বুঝতে পেরেছি যে বাংলা এবং ইংলিশ এই দুটোকেই সমানভাবে শেখা খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। কি বলছে? আবার বলছি, আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি, দ্যাট যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু নো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ওয়েল, ইংরাজি এবং বাংলাকে উভয়কেই সমানভাবে শেখাটা জরুরি। তখন মাদার কি বলছে, ইজ দিস আ পার্মানেন্ট জব? এটা কি একটা স্থায়ী চাকরি? স্যার স্থায়ী মানে কি? স্থায়ী মানে হচ্ছে যেটা টিকে থাকবে, মানে মাঝখানে কোনো ছাঁটাই ফাটাইয়ের বিষয় নেই, বুঝতে পারলে? সরকারি চাকরির মতন। ইজ দিস আ পার্মানেন্ট জব? এটা কি একটা স্থায়ী চাকরি? তখন বিকাশ বলছে, ইয়েস, হ্যাঁ, অ্যাবসলিউটলি, নিশ্চয়ই। সি, দেখো, আই হ্যাভ ব্রট সারিস অ্যান্ড সুইটস ফর ইউ। বলছে দেখো মা, আই হ্যাভ ব্রট, আমি এনেছি, শাড়ি এনেছি, অনেকগুলো শাড়ি, অ্যান্ড সুইটস এবং বিভিন্ন মিষ্টি এনেছি, ফর ইউ, তোমার জন্য বা তোমাদের জন্য।
অ্যান্ড রুমা, আচ্ছা বলছে মামা আমি তোমার জন্য এবং রুমার জন্য অনেক শাড়ি এবং মিষ্টি এনেছি। হি গিভস রুমা দ্য পার্সেলস, তারপর কি করলো বিকাশ রুমাকে সেই পার্সেলটা দিয়ে দিল। মাদার তখন বলছে আই অ্যাম সো হ্যাপি, আমি খুব খুশি। দেখো এখানেও ল্যাংচা বোধের চিহ্ন আছে, তার মানে কি বিস্ময়বোধক চিহ্ন, এক্সক্লেমেশন মার্ক, তাই তো। চলো, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, চলো এবার ওয়ার্ডপ্রবে চলে আসছি। দেখো লেখা আছে সেভারেল, সেভারেল মানে কি বলেছি, প্রচুর বা অনেক। দেখো লেখা আছে মেনি। দ্বিতীয় আছে পার্সেল, পার্সেলস মানে কি বলেছি, মোড়ক, ময়কার ডয় শূন্য র কম, মোড়ক, ঠিক আছে। মোড়ক মানে কি, দেখো লেখা আছে প্যাকেজেস, ঠিক আছে, প্যাকেজেস মিলে হলো প্যাকেজেস। এমপ্লয় মানে কি বলেছি, কর্মচারী। দেখো লেখা আছে এ পার্সন ইন পেইড সার্ভিস, পেইড মানে যাকে টাকা দেওয়া হয় কাজের জন্য। ওকে, বেনিফিটেড মানে কি বলেছি, বেনিফিটেড মানে উপকৃত হওয়া। কিভাবে স্যার মুখস্থ করব, বিইএনই বেনিফিটেড, FITTED, বেনিফিটেড মানে উপকৃত হওয়া। পার্মানেন্ট মানে কি বলেছি, স্থায়ী। দেখো লেখা আছে ফিক্সড। ওকে, চলো এবার আমরা আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি নাম্বার 3 এবং 4 করে নিই। ওকে, চলো দেখো কি করতে বলেছে অ্যাক্টিভিটি নাম্বার 3টা। ট্রু, আচ্ছা রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ট্রু ফলস লিখতে বলেছে। তাহলে যদি আমরা দেখো প্রথমটা কি আছে, বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল, বিকাশ প্রবেশ করেছিল ক্যারিং বহন করতে করতে কি ওয়ান পার্সেল, বিকাশ কি একটা মাত্র পার্সেল নিয়ে বহন করতে করতে প্রবেশ করেছিল, মনে করো তো। না, বিকাশ কিন্তু কি বলেছিল এখানে, হি ক্যারিজ সেভারেল ব্রাউন পেপার পার্সেল, তাহলে সে কি করেছিল, সে অনেকগুলো পার্সেল নিয়ে ঢুকেছিল, তাই তো। তবেই তো শাড়ি আর মিষ্টি দুটো হচ্ছে, এখানে তো ওয়ান মানে তো একটা হয়ে, তাহলে ভুল এটা, তাহলে কি লিখবো এটা, ফলস। ওকে, দ্বিতীয়টা, বিকাশ হ্যাজ বিকাম আ পোস্টাল সার্ভিস এমপ্লয়, বিকাশ কি হয়ে গেছে, বিকাশ হয়েছে পোস্টাল সার্ভিস এমপ্লয়, ঠিক, ঠিক তো, ও তো ডাক বিভাগের কর্মচারী হয়েছিল, পোস্টাল সার্ভিস এমপ্লয় তো, ঠিক একদম, তাহলে কি হবে ট্রু। আচ্ছা, তারপরে 3 নম্বর, বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, বিকাশ ওয়াজ বেনিফিটেড, বিকাশ উপকৃত হয়েছিল দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, ওই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের দ্বারা, ঠিক, ঠিক তো, তবেই তো সে চাকরিটা পেয়েছিল। যদি আমরা গল্পটা পড়ি, দেখো লেখা আছে এই যে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড, তাহলে ও কোন ক্লাসটা অ্যাটেন্ড করেছিল, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সটাই তো, ওটা দিয়েই তো সে দারুণভাবে উপকৃত হয়েছিল, গ্রেটলি বেনিফিটেড হয়েছিল, তাই তো, তাহলে ঠিক আছে, তাহলে কি হবে ট্রু। নাম্বার 4, মাদার টুক দ্য পার্সেল ফ্রম হার সন, মা পার্সেলটা নিয়েছিল কার থেকে, ফ্রম হার সন, তার ছেলের থেকে, তাই কি, মা কি ছেলের থেকে পার্সেলটা নিয়েছিল, দেখি, দেখো লাস্টে লেখা আছে হি গিভস রুমা দা পার্সেল, সে রুমাকে দিয়েছিল, সে কি মাকে দিয়েছিল না মা তার থেকে নিয়েছিল, মা তো নেয়নি, কে নিয়েছে, রুমা নিয়েছে, তাই তো, তাহলে এখানে ভুল আছে, তাহলে ভুল হলে কি হবে ফলস এফ। ওকে, চলো আচ্ছা আমি ওই পাশটা একটু মুছে দিচ্ছি, অ্যাক্টিভিটি 4টা করবো। দেখো এবারে আমরা করব অ্যাক্টিভিটি নাম্বার 4, কি করতে বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। আচ্ছা আমি কলাম এটা লিখে দিয়েছি, ঠিক আছে, কলাম বিটা ওদিকে আমি ফিল আপ করে দিচ্ছি। ওকে, তোমরা পুরোটাই করে নেবে। দেখো প্রথমটা কি আছে, বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড, তাহলে বিকাশ হোল্ডস মানে ধরলো রুমাস হ্যান্ড, রুমার হাত ধরে কি করলো, এখানে কি কি অপশন আছে, ইজ ডান ইন ইংলিশ, সারিস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, 3 নম্বর অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, আর নাম্বার ডি আছে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়। তাহলে গল্পের মধ্যে আমরা কি পড়েছিলাম মনে করো, দেখো যদি গল্পটা বলি, এই যে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, এবং তার মায়ের দিকে গিয়েছিল, তাই তো, তাহলে নাম্বার সি হবে, অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, ঠিক আছে, বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার, ক্লিয়ার। চলো তারপর একটা আসি,
2 নম্বর, দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট। গ্রেট নিউজটা কি ছিল? দারুণ খবরটা কি ছিল বলো? একদম ঠিক, বিকাশ তো পোস্টাল সার্ভিস এমপ্লয় হয়েছিল, এটাই দারুণ খবর ছিল। কে বলেছিল? রুমা, তাই তো? একদম ঠিক। তাহলে কোথায় হবে? এই যে নাম্বার ডি। তাহলে গ্রেট নিউজ ছিল বিকাশ was a postal, আচ্ছা এখানে লিখছি, হ্যাঁ, সার্ভিস এমপ্লয়। ঠিক আছে, বিকাশ ওয়াজ আ পোস্টাল সার্ভিস এমপ্লয়। ওকে, চলো নাম্বার 3 কি বলেছে? ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক। তাহলে আমরা পড়েছি না, বাংলায় অনেকগুলো মানে অনেক প্রকার অফিসিয়াল কাজকর্ম হয়, অফিসের কাজ হয়। কিসে? কোন দুটো পড়ে আছে বলো? এ পড়ে আছে আর বি পড়ে আছে, তাহলে কি হবে? নিশ্চয়ই সারিস রুমাসটা হবে না, সারি ফারি তো হবে না অফিসের। কোনটা হবে? ইজ ডান ইন ইংলিশ। একটু গল্পটা মিলিয়ে নি। দেখো লেখা আছে এই যে আই হ্যাভ, কোথায় গেল? এই যে এ লট অফ অফিস ওয়ার্ক ইন বেঙ্গল ইজ ডান ইন ইংলিশ। তাহলে কোনটা হবে? এ, ইজ ডান ইন ইংলিশ। তাহলে লিখবো এখানে ইজ ডান ইন ইংলিশ। ওকে, চলো নাম্বার 4, বিকাশ ব্রট। বিকাশ এনেছিল, কি কি এনেছিল? স্যার এটা তো আমরা এমনিই পারবো, লাস্টে এটা পড়ে আছে, তাও একটুখানি প্র্যাকটিস করে রাখো, কারণ ঘুরিয়ে দিলে তখন কি করবে? তাহলে কি হবে? সারিস, ডবল আর আছে তো? না, ডবল ই আছে। সারিস অ্যান্ড সুইটস, ডবল ই টি এস, সুইটস, তারপরে ফর রুমা অ্যান্ড মাদার, তাই তো? অ্যান্ড মাদার। তাহলে বিকাশ ব্রড সারিস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার। ওকে, সব কটা হয়েছে? সব কটা হয়ে গেছে। চলো দেখি আর একটু, না এটাই আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা বলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, এবং কতটা বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং আমি বলবো যদি ভালো লাগে আমার চ্যানেলে ভিডিও দেখতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, এবং লাইক তো করতেই বলেছি। এবং একটা কথা, যারা আমার কাছে ভর্তি হতে চাও, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। ওকে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।